ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক নাহিদ রানাকে নিয়ে মোটেও উচ্ছ্বসিত নন সুজন, দিলেন ভিন্ন বার্তা। একসময় বাংলাদেশে গতিময় পেসারের অনেক অভাব ছিল। পেস সহায়ক পিচ ও ভালো পেসারের অভাব বাংলাদেশকে অনেক ভুগিয়েছে। তবে এখন বাংলাদেশের গতিময় পেসারের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে নাহিদ রানার কথা। নিয়মিত ১৪৫ কিলোমিটারের গতিতে বল করা এই পেসারের প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই। তবে বাংলাদেশ দলের সাবেক ম্যানেজার ও খেলোয়াড় খালেদ মাহমুদ সুজন রানাকে দেখে মোটেও উচ্ছ্বসিত নয়। কিন্তু কেন? যেখানে খাদের কিনারা থেকে টেনে তুলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন এই তরুণ পেসার, যাকে নিয়ে প্রশংসায় ভাসছে পুরো দেশ, কিন্তু খালেদ মাহমুদ সুজন কেন নাহিদ রানাকে মোটেও প্রাধান্য দিচ্ছেন না, সেটা নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ দলের সাবেক ম্যানেজার ও খেলোয়াড় খালেদ মাহমুদ সুজন। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশ। কিংস্টনে ১০১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ছে টাইগাররা। সেই টেস্টের প্রথম ইনিংসে আগুন বোলিং করেছেন নাহিদ রানা, নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট। যদিও দ্বিতীয় ইনিংসে তাইজুলের ঘূর্ণিতে হেরেছে ক্যারিবীয়রা, তবুও টাইগার এই তরুণ পেসারের প্রশংসা করেছেন সকলেই। তবে ব্যতিক্রম সুযোগ বাংলাদেশের সাবেক এই কোচ জানিয়ে দিলেন, রানা নন, তাসকিন, হাসান মাহমুদ ও অন্যরাও এই টেস্ট জয়ে রেখেছেন বড় অবদান। বিসিবির সাবেক পরিচালক সুজন বলেন, আমি জ্যামাইকা টেস্ট দেখে খুব অভিভূত। অসাধারণ ক্রিকেট খেলেছে বলবো না, কিন্তু যদি দেখেন পেস বোলারদের মধ্যে হাসান মাহমুদ, তাসকিন আর নাহিদ রানা তিনজনই দারুণ বোলিং করে ক্যারিবীয়দের কাছ থেকে সমীহ আদায় করে নিয়েছে। এ টেস্ট না খেললেও বাঁহাতি শরীফুল আছে ফাস্ট বোলিং ইউনিটে। সব মিলে ভালো একটি পেস বোলিং ইউনিট। তিনি আরও বলেন, তাসকিন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, সিনিয়র বোলার হিসেবে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। নাহিদ রানা আর হাসান মাহমুদ তাকে দারুণ সাপোর্ট দিচ্ছে। রানা খুবই তরুণ, মাত্র শিখছে, হাসানও তরুণ, তারও এখন ওপরে ওঠার সময়। সব মিলে ফাস্ট বোলিংয়ে আমাদের ভবিষ্যৎ খুব ভালো। সকলেই রানাকে প্রশংসায় ভাসালেও সুজন তা না করার কারণও জানিয়েছেন। বাংলাদেশের সাবেক এই অলরাউন্ডার বলেন, আমার মনে হয় নাহিদ রানা ও হাসান দুজনেই বয়সে নবীন, দারুণ কাজ করছে, দলে অবদান রাখছে। ফাস্ট বোলার হিসেবে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরানো, সমীহ জাগানো ও ব্রেক থ্রু দেওয়া সবই করে দেখাচ্ছে রানা ও হাসান। কিন্তু আমি মনে করি এর চেয়ে অনেক ভালো কিছু করার সামর্থ্য আছে নাহিদ রানা ও হাসান মাহমুদের। ওরা এখনই ম্যাচ উইনার। অন্যদিকে বাংলাদেশ হেড কোচ সিমন্স বলেন, শারজাতে ওকে দেখে যতটা মুগ্ধ হয়েছিলাম এখানে আরও বেশি হয়েছে। শারজাতে একটি ওয়ানডে খেলেছিল সে এবং দারুণ করেছিল, কিন্তু এখানে এই ধরনের উইকেটে এতটা ধারাবাহিক হওয়া এবং লেন্থে টানা বল রেখে যাওয়া। গতকাল দিনের শেষ সময়েও সে ১৪৫ কিলোমিটারের আশেপাশে গতিতে বোলিং করেছিল। তিনি আরও বলেন, তরুণ ফাস্ট বোলার সে, তার ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার সামর্থ্যকে আমরা কিছুটা অবমূল্যায়ন করেছিলাম হয়তো, কারণ মাঠে নামার আগে সেসব কথা সে আমাকে বলেছে, তাতে আমি অবাক হয়েছি। তার দিকে তাকিয়ে আমি বলেছি, তুমি কি নিশ্চিত যে এটা তোমার চতুর্থ বা পঞ্চম টেস্ট ম্যাচ? তার গতি অবশ্যই দারুণ, তবে আরও বেশি মুগ্ধতা জাগানিয়া ব্যাপার তার শেখার তাড়না। সে উন্নতি করতে থাকবে, আমি নিশ্চিত তার আরও অনেক কিছু আমরা দেখব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।